সময় নষ্ট না করে সময়ের মূল্য দিয়ে সময়ের সাথে লেগে থাকলে সময়ে একদিন আপনাকে সফলতা এনে দিবে। দেখুন, একটি গাছের লক্ষ্য কি হয়? গাছের লক্ষ্যই থাকে মূলত ফল দেওয়া। আর এই ফল গাছটি সময়ের সাথে ছোট থাকলেও সময়ের সাথে যারা পরিপূর্ণ হয়ে ফল দেয় যেই গাছগুলো, সেই গাছের মতোই কিন্তু এই গাছের ফলটা পরিপূর্ণ হয়েছে। আমরা যখন কোনো কিছু নিয়ে কসম করি, তাহলে আল্লাহ বা আল্লাহর কোরআন নিয়ে করি। কিন্তু আল্লাহ যখন কসম করেন তখন সময়ের কসম নিয়ে কসম খেয়েছেন। তাহলে বোঝাই যাচ্ছে আপনার আমার জীবনে সময়ের মূল্য কতটুকু। আমরা অনেক সময় দেখি অনেককে কম বয়সে সফল হয়েছে। তারা কি করেছিল এই সফল হতে? তারা সময়ের সাথে কাজ করেছে, সময়কে মূল্য দিয়েছে, সময়কে অহেতুক নষ্ট করেনি। তাই তারা সময়ের সাথে সাথে সফল হয়েছে। আর এখন দেখা যায় ছোট বাচ্চা থেকে বয়স্করাও মোবাইল স্ক্রিনে বা গেমিংয়ে আসক্ত হয়ে পড়েছে। অথচ একটি দিনের পর রাত এসে আরেকটি দিন যে কোথায় চলে যাচ্ছে তাদের জীবন থেকে, সেই দিকে তাদের খেয়ালই নেই। কিন্তু তারা আবার এই মোবাইল স্ক্রিনের ফাঁকে ফাঁকে তাদের সফলতা খুঁজে, কিন্তু তারা সময়ের মূল্য দিচ্ছে না, অহেতুক সময় নষ্ট করছে। আর এইভাবে কখনো সফল হওয়া সম্ভব নয়। সম্ভব তো তারাই হয়েছে যারা সময়ের মূল্য বুঝে সময়কে কাজে লাগিয়েছিল।